দেখো বন্ধুরা, এই পিঠেগুলো খেতে খুব সুন্দর লাগে আর বানানোও কিন্তু খুব সহজ। তোমরা একবার হলে এই গাজরের পিঠেটা বাড়িতে তৈরি করে নিতে পারো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো গাজরের পিঠে, একদম নতুন ধরনের। তা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এখানে আমি কয়েক পিস গাজরটা কিন্তু খোসাটা আমি আগে তুলে নিয়েছি। এই গাজরটা আমি এবার একটু পিচ পিচ করে কেটে নেব। গাজরটা আমি পিচ করে কেটে নেব, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম এইভাবে আমি গোল গোল করে পিচ করে নেব, একদম পাতলা পাতলা করে করব। তোমরা দেখলে বুঝতে পারবে। একদম পাতলা পাতলা করে নিয়েছি। দেখো এক পিস গাজরে কতগুলো পিচ হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কিন্তু আমি পাতলা করেছি। দেখো বন্ধুরা, গাজরগুলো কিন্তু আমি সব কাটা হয়ে গেল। দেখো এখানে একটা মিক্সি আমি জার নিয়েছি, এবার গাজরগুলো এতে আমি পেস্ট করে নেব। দেখো এগুলো আমি ভালোভাবে পেস্ট করে নেব, এতে কিন্তু আমি জল দেব না। বন্ধুরা, গাজরটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি কতটা মিহি করে করেছি আমি। দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু দানা দানা থাকলেও হবে না। এইবার যা করার করিবার তোমাদের দেখাচ্ছি। চলো নুনটা ধরিয়ে নিই। দেখো কড়াটা কিন্তু গরম করে নিয়েছি। এখানে 1 চামচ মতো আমি ঘি নিয়েছি, ঘিটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। দেখো ঘিটা আমি একটু গরম করে নিয়েছি। এইবার এই পেস্ট করা আমি গাজরটাকে কিন্তু দিয়ে দেবো। গাজরটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব ওই ঘিয়ে, যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখো বন্ধুরা, গাজরটা কিন্তু আমি ভালোভাবে কষে নিয়েছি। গাজরটা তোমাদের ঠিক 5 থেকে 6 মিনিট মতো কষে নিতে হবে, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এইবার এখানে আমি এই বাটির 1 বাটি মতো আমি গরুর দুধ নিয়েছি, দুধটাকে আমি দিয়ে দেব। এবার দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখো অল্প একটু কিন্তু এই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। তোমরা এই মাপটা ঠিক রাখবে এই পিঠেটা তৈরি করতে গিয়ে। দেখো টোটালি এখানে আমি 1.5 বাটির মতো দুধে আর জলে আমি দিয়ে দিলাম। এইবার এটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, গাজর আর দুধটা কিন্তু আমরা পুরোপুরি একদম ফুটিয়ে নিয়েছি আমি। এইবার এই ফুটন্ত অবস্থায় আমি এখানে 1 বাটি মতো চালের গুঁড়ো নিয়েছি, আমি চালের গুঁড়োটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এইভাবে আমি নাড়িয়ে নেব। দেখো এইভাবে আমি নাড়তে থাকবো। দিয়ে এখানে একটা শক্ত দেখে আমি একটা ডো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ডোটা ভালোভাবে বানিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, একটু হাতে আমি কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে ডোটা আমি একটু এইভাবে মেখে নেব হাত দিয়ে।
দেখো অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এটা খুব সহজ বানানো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো ভালোভাবে আমি হাত দিয়ে কিন্তু মেখিয়ে নিয়েছি। দেখো একদম নরম করে কিন্তু মাখা হয়ে গেল। দেখো এইবার এইভাবে আমি হাতে এইটুকু আমি এইভাবে আমি লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নেব। দেখো ঠিক আমি এই মাপের করে নেব। তোমরা এর থেকে বড়ও করতে পারো, ছোটও করতে পারো। দেখো বন্ধুরা, এই ঠিক এই মাপে তৈরি করে নেব আমি। দেখো বন্ধুরা, ঠিক আমি একই মাপে সবগুলো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, পিঠেগুলো কিন্তু আমার সব তৈরি হয়ে গেল। দেখো সবগুলো আমি তৈরি করে নিলাম। দেখো কিন্তু সবগুলো এক সাইজে হয়েছে। আর এখানে দেখো একটা আমি ছিদ্রযুক্ত আমি থালা নিয়েছি। এই থালাটায় কিন্তু আমি একটু সাদা তেল আগে লাগিয়ে নিয়েছি আমি। দেখো এই কড়াই আমি কিছুটা জল দিয়ে দেব, দিয়ে এই থালাটা কিন্তু আমি বসিয়ে দেব। দেখো থালাটা বসিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলো কিন্তু আমি পরপর এইভাবে সাজিয়ে নেব। দেখো এগুলো যাতে গায়ে না লেগে যায়। আর এখানে একটা থালা নিয়েছি, এই থালাটা দিয়ে আমি এইভাবে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই ঢাকাটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো একটু ভাপ দিয়ে নেব পিঠেগুলোকে। দেখো বন্ধুরা, আমার 5 মিনিট মতো কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নেব। দেখো কিন্তু 5 মিনিট মতো দেখো আমি এইগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখো দেখতে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখো এই কড়াই আমি এই বাটি 2 বাটির মতো আমি দুধ নিয়ে নেব। দেখো এই বাটির আরেক বাটির মতো আমি নিয়ে নিলাম। এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব। দেখো এখানে আমি 2টো এলাচ নিয়েছি, আর এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে গেছে। আর এইখানে এই বাটির মতো 1/2 বাটি মতো আমি চিনি নিয়েছি মিষ্টির জন্য। চিনিটা দিয়ে দেবো। এবার চিনিটা ভালোভাবে গলিয়ে নেবো একটু। দেখো বন্ধুরা, এইবার এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো পরপর আমি দুধটাই কিন্তু দিয়ে দেব। দেখো পরপর আমি এগুলো দিয়ে দেব। এই পিঠেগুলো দেওয়ার পরে আমি এই দুধটাতে আমি 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইখানে আমি আগে একটু গরম জল করে নিয়েছিলাম। আর এই চামচে ঠিক 1 চামচ মতো আমি চালের গুঁড়ো কিন্তু এটা গুলিয়ে নিয়েছি। এইটা আমি ঢেলে দেব। এইটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, গরম জলে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে অনেকটা কিন্তু ঘনটাও হয়ে গেছে। আর পারফেক্টভাবে কিন্তু আমার পিঠেগুলো তৈরিও হয়ে গেল। আর খুব সহজ বানানো, খেতেও খুব অসাধারণ। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো।
দেখো এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা পারফেক্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তাহলে গাজরের পিঠে রেসিপিটা আমার হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আমার মতো করে, আশা করি ভালো লাগবে। আর আমার গাজরের পিঠে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।